পর্যন্ত টেনশন বন্ধ হয় না। আল্লাহ বলেন নামাজ কায়েম করা এটা এমন এক বিজনেস, এতে কোনো টেনশন নেই, চিন্তা নেই, কোনো লস নাই, শুধু আরো বাড়বে বাড়বে বাড়তেই থাকবে। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবা ওয়া আকামুস সালাহ, যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, যারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর দেওয়ার দিক থেকে দান করে। আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারা, এমন এক ব্যবসা তারা করলো লান তাবুর, এতে কোনোভাবে কোনো দিক থেকে কোনো লস হবে না, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, কোনো লস থাকবে না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এর উপর আয়াতে বলেন 30 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, শোনো যারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আল্লাহর রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে খরচ করবে, প্রথম ফায়দা হলো তাদের এই ব্যবসার মাঝে কোনো লস হবে না। 2 নম্বর ফায়দা কি, লিওয়াফিয়াহুম উজুরহুম, তাদের প্রতিদান সুন্দরভাবে তাদেরকে দিয়ে দেওয়া হবে। শুধু তাই না, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ বলেন তাদের যে প্রতিদান আমি দিব, এই প্রতিদান আরো বাড়িয়ে দিব, প্রতিদান যা আছে তার থেকে আরো আমি বৃদ্ধি করে দিব, বেশি করে দিব। কারণ তিনি বলেন ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, তিনি কৃতজ্ঞ জ্ঞাপনকারী। অর্থাৎ আপনি যে তার কাজটা করলেন, নামাজ আদায় করলেন, আল্লাহ বলছেন আমার যদি কেউ কাজ করে আমি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যদি আমার বান্দারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, সূরা আদিয়াতে বলেন ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ কতই না খুব বড়ই হলো অকৃতজ্ঞ ব্যক্তি। আল্লাহ বলছেন মানুষ অকৃতজ্ঞ হতে পারে, তারা শুকরিয়া জ্ঞাপন নাও করতে পারে, কিন্তু আমি আল্লাহ কৃতজ্ঞ জ্ঞাপন করি। যারা আমি আল্লাহ ইবাদত করলো, আমি আল্লাহ তাদেরকে বাড়িয়ে দেবো, বৃদ্ধি করে দেবো, ব্যবসা দিব, যে ব্যবসার ভিতরে কোনো লস হবে না। এরপরে কি ফায়দা, 6 নম্বর ফায়দা আল্লাহ বলেন যারা সালাত কায়েম করলেন তাদের আরেকটা ফায়দা হলো সফলতা। সফলতা সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বর্ণনা করেন 1 নম্বর আয়াতে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাত কায়েম করবে তারা সফল হবে। কারা, যারা সালাতের ভিতরে বিদ্যসত্তরতার সাথে আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহ বলেন তারাই সফল। সর্বশেষ সফলতা সেটা হলো জান্নাত নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 34-35 নম্বর আয়াতের মাঝে বলে দেন